কচুর ছড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করে খেতে কার কার পছন্দ? আমার কিন্তু খুবই পছন্দ। আর যদি হয় এরকম পেট ভরা ডিম সহ ইলিশ মাছ ভাজা, তার সাথে কচুর ছড়া, তাহলে তো অসাধারণ। আমার কাছে এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আমি নিজের রান্না নিজে করে খেতেই পছন্দ করি। আর আমার রান্না কম বেশি সবাই পছন্দ করে। খুব একটা খারাপ রান্না করি না, আবার আহামরি যে অনেক বেশি ভালো রান্না করি তেমনটাও না। যা রান্না করে খেতে পারি বা খাওয়াইতে পারি, এতটুকু সে মানে যোগ্যতা অর্জন করেছি বা এতটুকু যোগ্যতা রয়েছে। মেয়ে মানুষ হয়ে যাই আপনি হন না কেন, যত বড়ই কিছু হন না কেন, যত বড় ঘরের বউ হন বা যত টাকা পয়সাওয়ালা বাপ মায়ের সন্তান হন না কেন, মেয়েদের একটু একটু রান্না বান্না করে খেতেই হয়। আর এটা মেয়েদের একটা অন্যতম গুণ যে নিজের হাতে নিজে কোনো কিছু রান্না করে খাওয়া। আর আমিও তার ব্যতিক্রম কোনো কিছুই নয়, তাই আমাকেও রান্না করেই খেতে হয়। আর রান্না বান্না করতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। বাট সব সময় না, কিছু কিছু সময় রান্নাটা আসলে মন প্রাণ দিয়েই করি, তখন ভালো লাগে। আবার যখন ভালো লাগে না তখন মানে করতে হবে তাই করি, তারপরেও করতে তো হবে। যাই হোক, আমাদের এই রান্নাটা একটু অন্যরকম। পেঁয়াজ টেয়াজ পোড়ায় তারপরে এটাকে রান্না করতে হয়। আর আমি তো এটা রেখে চলে গেছি, দেখা যাচ্ছে পুড়ে যাচ্ছে। তো হঠাৎ করে মনে পড়লো, আর এটার সাথে জিরাটা দিয়ে দিচ্ছি ভেজে। এটাকে বলে ফোড়ানি বলে, যেটাকে আমাদের ওদিকে এইভাবেই রান্না করে। খুলনা, যশোর এদিকে কিন্তু বেশিরভাগ এভাবেই রান্না করে। আবার এখন মশলা কষিয়েও রান্না করা হয়। তবে আমার কাছে এভাবে রান্না করাটা খেতে খুবই ভালো লাগে, কেন জানি না। এটার ফ্লেভারটা আমার কাছে অসাধারণ লাগে। আর এইটা হলো কচুর ছড়া। এই কচুর ছড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করে খেতে অসাধারণ লাগে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এটা কতটা মজার। আপনারা যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই এটার স্বাদটা উপভোগ করেছেন। কিন্তু আমরা যেভাবে রান্না করি, এইভাবে যদি আপনি একবার রান্না করে খেয়ে দেখেন, তাহলে আপনার এটার স্বাদটা মুখে লেগে থাকবে, অসাধারণ লাগে। আমার কাছে এইভাবে রান্না করলে এটার স্বাদটা সবচেয়ে বেশি হয়। যে কোনো তরকারি এই সেম প্রসেস অনুযায়ী রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আমি কখনো মশলা দিয়ে কষিয়ে যে তরকারিটা রান্না করে ওইটা কখনোই খেতে পারি না। আমার কাছে ওটা মনে হয় কাঁচা একটা মশলার গন্ধ আসে, আমি ওটা নিতে পারি না। আমার কাছে যতই ভালো করে রান্না করি, আমার কাছে ওটা কখনোই ভালো লাগে না। যার কারণে এটা একটু কষ্টকর, যে পেঁয়াজ রসুন জিরা আবার উঠায় রাইখে মানে আবার এটাকে বেটে দিতে হয়। তো এটা একটা পেনদায়ক বা একটু লং প্রসেস হইলেও, আমি কষ্ট হইলেও ট্রাই করি এইভাবে রান্না করার জন্য। আর এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, এবং ফ্যামিলির সবাইও এভাবে রান্না মানে পছন্দ করে। আর ছোটোবেলা থেকে আমার আম্মুকেও দেখেছি এইভাবে রান্না করতে, যার কারণে আমার এই রান্নাটা খেয়ে যেহেতু আমরা অভ্যস্ত, আমার এভাবে রান্না করতেই ভালো লাগে, যতই কষ্ট হোক না কেন। যাই হোক, আমার রান্নাটা শেষ। আর এই যে শেষের দিকে এসে এই যে মশলাটা দিয়ে দিলাম, যে পেঁয়াজ রসুন জিরাটা উঠিয়ে রেখেছিলাম ভেজে, সেটাই বেটে এখন এটার ভিতর দিয়ে দিলাম। এই তো রান্নাটা শেষ। আর এভাবেই রান্না করে আমরা বরাবরই এভাবে খেয়ে থাকি। যাই হোক, বাসায় সবাই ট্রাই করবেন এবং কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না।